এই তো আমরা বিচে ঘুরে এসে এখানে হোটেলে চেক ইন করছিলাম আর ওরা এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়েছিল। তো এখানে ফর্মালিটিস করে আমরা উপরে চলে যাই, আমাদের হোটেলটা 9th ফ্লোরে ছিল। তো এই তো এখানে এসে আমি রুমটা দেখাচ্ছিলাম, আসলে মানে গোছানো ছোটোর মধ্যে ভালোই ছিল রুমটা, যেহেতু 2 পার্সনের মোটামুটি খারাপ না, চলে। আর হচ্ছে হোটেলের সার্ভিস অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং ভালোই ছিল, নট ব্যাড। আসলে আপনারা এখানে থাকতে পারেন। আর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার সি ভিউটা আসে না, হিল ভিউটা আসে। আর এমনি ভিউটা খুব ভালোই ছিল, বারান্দাও ছিল ছোট করে একটা, কাপড় চোপড় শুকানোর জন্য ভালোই ছিল, খারাপ না, আমার কাছে ভালোই লেগেছে। তো এই তো দেখেন এখান থেকে, তো আগে হচ্ছে ফ্রেশ অন হয়ে এক ঘুম দিয়ে উঠে বিকেলে উঠে আমরা এখানে লাঞ্চ করে নিয়েছিলাম। আর লাঞ্চটা করার জন্য আমি আসলে বাইরে যাইতে ইচ্ছে করতেছিল না, তো আমি রুমে এনে লাঞ্চটা করি। তো এই তো দেন লাঞ্চ করে চাটা খেয়ে রেডি হয়ে যাই যে একটু বিচে যাব আবারও, যেহেতু অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এই তো যাচ্ছিলাম আমরা বিচের দিকেই। তো এই তো দেখেন সানসেটটা অলমোস্ট শেষ হয়ে গেছে, তারপরেই গেছে আসলে। তো এইদিকে তো আসলে বিচের এই সাইডে এত এত ওদের দোকান, মানে সন্ধ্যার পরটা মানে এত পরিমাণে জমজমাট হয়ে যায়, মানে এত বেশি ভালো লাগে। আর হচ্ছে সবাই সবার মতো করে ঘুরতেছে, কেউ কারো দিকে ওইভাবে এই করতেছে না, ফোকাস করতেছে না যে কে কি করলো না করলো, ওইসবের মধ্যে কারো কোনোই ইন্টারেস্ট আমি দেখি নাই ছিল, বা কেউ কারো দিকে তাকায় আছে এরকম ড্রেস বা সেরকম ড্রেস। সবাই সবার মতো ঘুরতেছে ফিরতেছে খাচ্ছে মজা করতেছে, মানে খুবই ভালো লাগে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। তো এইদিকে সবাই হচ্ছে সি ফুড দেখতেছিল, যদিও আমি সি ফুড খাই না কোনোটাই। শুধু মনে হয় আমি এখান থেকে একটু কি বলে কি কোরাল মাছটা খেয়েছিলাম, সেটাই ভালো লাগছে। এছাড়া আমি কোনো সি ফুড তেমন একটা খাই না, মানে আমার খাইও না, ইভেন আমার দেখেও ইন্টারেস্ট হয় না যে একটু খেয়ে দেখি আসলে কেমন বা কি। তো এই তো এখানে ওরা যারা খাইছে তারা বললো যে মোটামুটি ভালোই লাগছে। তো আমি একটু ফুচকাটা ট্রাই করলাম, পাশে দেখলাম ফুচকার অনেক স্টল ছিল। তো ফুচকাটাও এভারেজ ছিল, খুব বেশি মজা বলবো তা না, যেহেতু একটু খাইতে মন চাইছে দেখে তাই একটু খাইলাম। তো এই তো এখানে আমরা কসমেটিক্স দেখতেছিলাম, আসলে এত এত কসমেটিক্স আর আচারের দোকান, কোনটা যে মানে কোনটা থেকে যে কিনবো নিজেই কনফিউজড হয়ে যাওয়া লাগে। তো এই তো আমাদের ট্রিপটা কিন্তু মোটামুটি ভালোই ছিল, আমরা অনেক বেশি এনজয় করেছি, মানে খুবই ভাল লাগছে। এরপর একটু মালাই চা খাওয়ার জন্য আসলাম এখানেও। মামার মালাই চাটা খুব বেশি ভালো ছিল, খুবই ভালো লাগছে আমার কাছে। তো চা খেতে খেতে হাঁটতে হাঁটতে চলে গেলাম লাবণী বিচের দিকে। তো এই তো এদিকে যাচ্ছিলাম, লাবণী বিচটা রাতের দিকে একটু নিরিবিলি থাকে, যেটা আসলে আমার কাছে ভালোই লাগছে। একটু ছবি তুলে বা একটু ভিডিও করা যায় শান্তি করে, নয়তো সুগন্ধার ওই দিকটা অনেক বেশি মানুষ থাকে, অনেক গ্যাদারিং থাকে, ভালো লাগে। বাট হচ্ছে আপনার ছবি ভিডিওস এর জন্য একটু ফাঁকা স্পেস তো লাগে, যেহেতু রাতের দিকে ভালো ভিউ তো তখন আর থাকে না। এই পানিতে দাঁড়ায় একটু আমরা এনজয় করি এই তো। তো এখানে একটু কাঁচা আম মাখা খাচ্ছিলাম, আহ, আনারস মাখাও ছিল। ওদের আবার এইসব জিনিসগুলো কিন্তু খুব বেশি ভালো, মানে একদম ফ্রেশ করে ওরা কেটে কাটতেছে ওখানেই বানাচ্ছে, মানে এটা খুব ভালো লাগে। আর ভালো ছিল খুবই এইসব খাবারগুলা। ওদের খাবারগুলো তেমন মনে হয় না একটা বাসি হয়, মানে ফ্রেশ খাবার ছিল। তো এই তো দেখেন আমি তো এই ভিডিও করতে করতে আমার ফোনের গ্যালারি ভরে ফেলছি, মানে এইসব ভিডিও দিয়েই। তো এই তো অনেক বেশি মজা হচ্ছিল, আর পানিটাও ঠান্ডা ঠান্ডা ছিল, ভালোই লাগতেছিল পানিতে পা ভিজাতে। তো যতবারই আমি পানিতে পা ভিজাতে যাই আমার প্যান্টটা একদম ফুল ভিজে যায়। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম, চা দিয়ে আর রাতের ডিনার দিয়ে। সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে আপনারা জানাতে ভুলবেন না। আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।